নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে শুভ সন্ধ্যা জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, জেদ। আসুন গল্পটি শোনা যাক। অনেক দিন পর অসীমাদির সঙ্গে দেখা হলো। অনেক রোগা হয়ে গেছে। বরাবরই রোগা ছিল, এখন দেখলাম আরও রোগা হয়েছে। গায়ের রং ছিল খুব ফর্সা, মানে কেমন সাদাটে, এখন আরও সাদা লাগছে। অবশ্য বয়স তো হচ্ছে, 70 হয়ে গেছে। চোখে মুখে খুব ক্লান্তির ছাপ। আর এখন খুব ফ্যাশনেবল পোশাক পরে, আমেরিকায় বেশি থাকে, তাই বোধহয় আরও রোগা দেখায়। টাইট জিন্স আর টি শার্টে খুব রোগা দেখাচ্ছে। অসীমাদি আমার কলিগ ছিল। আমি যে স্কুলে পড়াতাম সেইখানেই অসীমাদি চাকরি করত। অসীমাদি নিচু ক্লাসে পড়াতো, আমি একটু উপরের ক্লাসে। আমরা একই স্কুলে পড়াতাম, তাই আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ, একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। প্রায় 25 বছর একসাথে কাজ করেছি। আমার কলিগ ছাড়াও অসীমাদির সঙ্গে আরও একটা সম্পর্ক ছিল। আমার হাজব্যান্ড ছিলেন একটি স্টিল প্ল্যান্টে, আমরা উড়িষ্যায় থাকতাম। অসীমাদির বড়ও সেই স্টিল প্ল্যান্টেই ছিলেন। ওনারা একই ডিপার্টমেন্টে কাজ করতেন। আমার কর্তা ছিলেন ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার, আর নিলয়দা মানে অসীমাদির বর ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাই উনি বড় হলেও পোস্টের তারতম্য ছিল। আমরা যে কোয়ার্টারে থাকতাম সেগুলো অনেক বড় বাংলো প্যাটার্নের, আর আমাদের থেকে একটু দূরে ছিল অসীমাদিদের কোয়ার্টার, ছোট ছোট। কিন্তু স্কুলে তো আর কোনো তফাৎ ছিল না। স্টিল কলোনিতে আবার পোস্টের অনেক নিয়ম মানা হতো, কে বড় চাকরি করে, কে ছোট। যাকে আমার স্কুলে তো আর অত নিয়ম নেই, তাই আমার সাথে অসীমাদির বেশ ভালোই বন্ধুত্ব ছিল। অসীমাদি আমাদের বাড়িতেও আসতো। নিলয়দাও আসতেন, অসীমাদির হাজব্যান্ড। নিলয়দার সঙ্গে আমার হাজব্যান্ডও খুব ভালো ব্যবহার করত। অসীমাদির 2টি ছেলে মেয়ে ছিল, ছেলে বড়, মেয়ে ছোট। মেয়েটি আমার বড় ছেলের সমবয়সী, ওরা একই স্কুলে পড়তো। বড় ছেলেটি একটু বড় ছিল, এই 3-4 বছরের বড়। আমার ছোট ছেলেটি এদের থেকে অনেকটাই ছোট ছিল। ওখানে তো খোলা মাঠঘাটের অভাব ছিল না। ওরা লাফিয়ে ঝাঁপিয়ে মাঠে খেলাধুলা করে সাইকেল করে স্কুলে গিয়ে বড় হয়েছে। এ তো গেল উপক্রমণিকা। এবার আসল কথায় আসি। অসীমাদি তো আমাদের বাড়িতে আসতো, খুব মিষ্টি কথা। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন আমাদের সাথে, মাসিমা মেসোমশাই করে খুব আদিক্ষেতা করত। আমার শাশুড়ি একটু রাগী মানুষ ছিলেন, তিনি আবার এত গা ঘেঁষাঘেঁষি পছন্দ করতেন না। আমার শাশুড়ি মা খুব বাগান করতেন। আমাদের কোয়ার্টারে খুব বড় বাগান ছিল। তিনি অত্যন্ত যত্নের সঙ্গে বিভিন্ন ধরনের ফুল সবজি করতেন। তা অসীমাদি ওনাকে খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন। মাসিমা, আপনি আছেন তাই তো নীলিমার এত সুন্দর সংসার। আপনার সাপোর্ট ছাড়া তো চাকরি, ঘর সব কিছু দেখা সম্ভব হতো না। আমার শাশুড়ি মা এগুলো পছন্দ করতেন না। উনি আমাকে সাবধান করতেন, বেশি মিশো না, ওর মনে খুব হিংসা। আমি অবশ্য খুব যে একটা কথা শুনতাম তা না। অসীমাদির সমস্যাটা আমি বুঝতে পারতাম। ও নিজের বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না। ও ভাবতো ওর বিয়েটা ঠিক হয়নি। ওরা ছিল পশ্চিমবঙ্গের একটি মফস্বল শহরের মেয়ে। ওদের পরিবার ছিল গরিব।
বড় পরিবার, 3 ভাই 3 বোন। অসীমাদির বাবা ও বিএসসি পাশ করার পর ওর বিয়ে ঠিক করে ওখানকারই ছেলে নিলয়দার সঙ্গে। নিলয়দাদের অবস্থাও ভালো ছিল না। একটা ছোট বাড়ি ছিল, মা বাবা আর ওরা 10 ভাই বোন, 3 ভাই 7 বোন। শুধু বড় বোনের বিয়ে হয়েছিল। নিলয়দা এবং তার পরের ভাই চাকরি করত। ওদের উপর সংসারের ভার। তখনকার দিনে তো আর কেউ বাড়ির দায়িত্ব অস্বীকার করতে পারত না। কাজেই নিলয়দাদের 2 ভাইয়ের উপর সংসারের দায়িত্ব ছিল। অসীমাদির মনে খুব ক্ষোভ ছিল, তার কেন এত বড় পরিবারে বিয়ে হয়েছে। ও কোনো সময় এটা ভাবতো না ওর বাবার অবস্থাও সেরকম ভালো ছিল না। কাজে ছোট থেকে তো খুব বড়লোক পরিবারে মানুষ হয়নি। ওর বাবার যা ভালো মনে হয়েছে তাই করেছে। আর ছেলে তো খুব ভালো। ও সবসময় বলতো, আমার কপাল, বুঝলে, কপাল, ভাগ্যের দোষ। ও চাইতো নিলয়দা শুধু ওকে আর ছেলে মেয়েকে নিয়ে থাকুক, বাড়ির আর কাউকে দেখবে না। কিন্তু সেটা সম্ভব নয়। নিলয়দা খুব ভালো মানুষ, ভাই বোনকে খুব ভালোবাসতেন। প্রতিটা বোনের বিয়ের সময় গিয়ে দাঁড়িয়েছেন। বাবাকে 2 ভাই সাহায্য করেছে। অসীমাদি মানতে পারত না। কখনো শ্বশুর বাড়ি যেত না। গরমে ছুটির সময় যখন যেত, বাপের বাড়িতে যেত, শ্বশুর বাড়িতে দেখা করে আসতো। মনে এত খেদ ছিল যে কোনোদিন সুখী হতে পারেনি। শুধুমাত্র স্বামী তার বাড়িতে অর্থ সাহায্য করে, দেখাশোনা করে ভাই বোনেদের, সেটা সে মানতে পারত না। নিলয়দাও খুব জেদি, সেও মানত না অসীমাদির কথা। আসলে 2 জনেই খুব জেদি ছিল। কেউই 1 ইঞ্চি জমি ছাড়বে না। অসীমাদির যখন শ্বশুর মারা যায় তখনও সে যায়নি ছেলে মেয়েদের পড়াশোনার অজুহাতে। অসীমাদির ভাগ্য এক জায়গায় কিন্তু খুব ভালো। ছেলে মেয়ে খুব ভালো ছিল পড়াশোনায়। ছেলে স্কুল পাশ করে পুনেতে চলে যায়। ওখান থেকে একদম MBA পাশ করে খুব ভালো চাকরি পায়। মেয়েও স্কুল শেষ করে আমেরিকাতে সুযোগ পায় উচ্চশিক্ষার জন্য। তাহলে নিলয়দাই তো সব করেছে। আমাদের প্রাইভেট স্কুলের মাইনে তো ছিল হাত খরচা। তারপর আমি কলকাতায় একটি ছোট ফ্ল্যাট কিনি প্রথমে। অমনি অসীমাদি বলে, আমরাও কিনব। তা একই আবাসনে ওদেরও ফ্ল্যাট কেনা হয়। সব তো নিলয়দাই করেছে। তবুও কিন্তু অসীমাদির ক্ষোভ যায়নি। সবচেয়ে মজার কথা, যে শ্বশুরবাড়িতে অসীমাদি যায়নি সেইখানে শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর ওদের বাড়িটা প্রমোটারকে দিয়ে দেওয়া হয়। অনেকটা জমির মধ্যে বাড়ি ছিল, তাই অনেকগুলো ফ্ল্যাট হয়। নিলয়দা নিজে 2টো ফ্ল্যাট পায়। কি করবে অত বাড়ি নিয়ে? হয় তালা বন্ধ করে রাখবে, নয় বিক্রি করবে। একসঙ্গে তো আর অত বাড়িতে থাকতে পারবে না। অসীমাদি এখন বেশিরভাগ সময় মেয়ের কাছেই থাকে। অসীমাদিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি নিলয়দার কাছে যান না কেন? উত্তর পেয়েছিলাম, আমার ভাল লাগে না। অসীমাদির ছেলে থাকে ভারতবর্ষের রাজধানীতে। নিলয়দার বয়স এখন 82, অসীমাদিরও 72-73 হবে। ও এখন 6 মাস আমেরিকাতে থাকে, বাকি সময়ের 5 মাস কলকাতার ফ্ল্যাটে, আর মাসখানেক থাকে ছেলের কাছে দিল্লিতে, যেখানে নিলয়দা থাকে। ওরা স্বামী স্ত্রী একসাথে থাকে না। অল্প বয়সে রাগারাগি, মান অভিমান যাই হোক না কেন, বুড়ো বয়সে তো একসাথে থাকবে। তখন তো মানুষ অশক্ত হয়ে যায়। তখনই তো একে অপরকে ধরে রাখার সময়। যার বয়স 80-র উপর, সে আর কতদিন বাঁচবে? আর ওর স্বামী তো কোনো অভাবও রাখেনি। জিজ্ঞেস করলে বলে, ছেলের কাছেই তো আছে, ভালোই আছে, ছেলে বউ দেখছে। গ্লোকোমার জন্য নিলয়দা চোখে ভালো দেখতেও পায় না।
তা অসীমাদিও তো সেই একই কাজ করছে, নিজের দায়িত্ব অস্বীকার করে স্বামীকে ছেলে বউয়ের হাতে রেখে দিয়েছে। এত জেদ। আর মেয়েও বিয়ে করেনি, তাই 6 মাস মেয়ের কাছেই থাকেন। বাবা কিন্তু যায় না। তাহলে তো অসীমাদির আর একা থাকা হবে না। যে বয়সে একটু সান্নিধ্য দরকার, সাহচর্য দরকার, সেই সময়টা ও জেদের বশে হেলায় হারাচ্ছে। জীবন কি অদ্ভুত! কত রকম যে মানুষ আছে এই সংসারে।